This world is nothing other than material deception. What are we bragging about then? আমাদের কিন্তু জীবনের 1 মিনিটেরও ভরসা নেই। আপনি আজকে বলতে পারেন না যে আগামীর সকাল দেখতে পাবেন, তাই না? 1 মিনিট কি বলছি, 1 সেকেন্ডেরও ভরসা নেই। এই যে ক্যালিফোর্নিয়ার এলএতে ঘটে গেল ওয়াইল্ড ফায়ার, কত মানুষের ঘরবাড়ি পুড়ে গেল, জীবন হারালো। তারা কি ভেবেছিল রাতে যখন ঘুমোতে গেছে যে কালকে সকালটা আমাদের আর দেখা হবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে, আর অনেকের জীবনই চলে গেছে। তো তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সারা পৃথিবীতে অনেক এরকম খণ্ড ঘটনা ঘটছে, অনেক ক্যাজুয়ালিটিস ঘটছে। কিছু কিছু আছে ম্যানমেড, কিছু কিছু ন্যাচারাল ডিজাস্টার, কিন্তু ক্ষতি তো হচ্ছে, মৃত্যু হচ্ছে। আর কোনো মৃত্যুই কিন্তু কাম্য নয়। মৃত্যু সবসময় দুঃখের, মৃত্যু সবসময় বেদনার। সেটা যে দেশের হোক, যে জাতির হোক, যে ধর্মের মানুষের হোক। কিন্তু আমি কয়েকদিন ধরে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই এলের ওয়াইল্ড ফায়ারের ঘটনার সাথে গাজার ঘটনার একটা লিঙ্ক আপ করার চেষ্টা করছে, গাজার ঘটনার সাথে কম্পেয়ার করছে। লিসেন, প্রথমে যে কথাটা বলি, ওয়াইল্ড ফায়ারের ঘটনাটা কিন্তু একটা ন্যাচারাল ডিজাস্টার, এটা কিন্তু কেউ ডেলিভারেটলি করেনি। কিন্তু গাজার ঘটনাটা দ্যাট ইজ ম্যানমেড, মানুষ দ্বারা হচ্ছে, মানুষের ক্রুয়েলিটির কারণে হচ্ছে, মানুষের অমানবিকতার জন্য হচ্ছে, জিঘাংসা, মনের যে জিঘাংসা, এই কারণেই কিন্তু ঘটছে। এবং এটার সাথে এটার কোনো তুলনা নেই। এটাতে এই যে দেখেন ওয়াইল্ড ফায়ারে যে মানুষগুলো রাতে ঘুমিয়ে গেল, তারা কিন্তু টেরও পেল না। এমন না যে তারা অনেক দিন ধরে সাফার করছে, না খেয়ে আছে, বার্ন হচ্ছে, আপনজন হারাচ্ছে, তাদের শিশু সন্তানরা টর্চার হচ্ছে, না খেয়ে মরছে, এরকম কিন্তু নয়। তাদেরকে কিন্তু বলা হয়নি যে তোমাকে আধা ঘন্টা, আচ্ছা ঠিক আছে তোমাকে 1 ঘন্টাই দিলাম, তোমার পুরা তুমি বেরিয়ে যাও, তোমার বাড়িঘর কি নিবে নিয়ে তুমি বেরিয়ে যাও। একটা সংসার মানুষ গড়ে তিল তিল করে, ছোট ছোট জিনিসপত্র দিয়ে, ছোট ছোট করে নিজের স্বপ্নের একটা আশিয়ানা গড়ে। হঠাৎ করে আপনাকে কেউ যদি বলে 1 ঘন্টার ভিতর তোমার সমগ্র সংসারটা একটা ব্যাগের মধ্যে করে তুমি রওনা দাও, কারণ ব্যাগই নিতে হবে, কারণ কোথায় যাবে, কি করবে, দৌড়াদৌড়ি করবে, এত বড় কিছু তো আর নিতে পারবে না। আপনি কিরকম ফিল হবে, আপনার কেমন ফিল করবেন আপনি? তো এই ওয়াইল্ড ফায়ারের সাথে কিন্তু এটার কোনো তুলনা নেই। এই যে গাজায় যে বাচ্চাগুলো নৃশংসভাবে হত্যা হচ্ছে, তারপর প্রিজনারে মানুষ টর্চার হচ্ছে, না খেয়ে মরছে, যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তারা কিন্তু বার্ন হয়ে যাচ্ছে, কেউ রক্তাক্ত হয়ে যাচ্ছে, ইনজুর্ড হয়ে মারা যাচ্ছে, চারপাশে দেখছে প্রিয়জনের লাশ। হাউ ডু ইউ ফিল? আমরা বুঝতে পারবো না। কিন্তু হ্যাঁ, এই মৃত্যুটাও কষ্টের, ওই মৃত্যুটা আরো কষ্টের। ওই মৃত্যুটা সাফারিং আছে, ওই মৃত্যুর সাথে সাফারিং আছে। এই মৃত্যুর তো যন্ত্রণা অবশ্যই সবার আছে, কিন্তু সেই মৃত্যুতে সাফারিং আছে, কষ্ট আছে, ডিফিকাল্টিস আছে। এটার সাথে ওটার কোনো তুলনাই হয় না। গাজার ঘটনার সাথে এই যে নর্থ আমেরিকার কিছু কিছু স্টেটে, কিছু কিছু জায়গায় যে ওয়াইল্ড ফায়ার হচ্ছে, এটার সাথে, এটার সাফারিংয়ের সাথে ওটার তুলনা করাই ঠিক না। হ্যাঁ, কোনো মৃত্যুই কাম্য নয়, পৃথিবীতে কোনো মৃত্যুই কাম্য নয়। আমরা মানবতার জয় চাই, তারপরেও এই যে এটার সাথে এটা লিঙ্ক আপ করছেন, এটা কিন্তু ঠিক না। এই যে ওয়াইল্ড ফায়ারে মানুষরা নিহত হলো, অনেক সমবেদনা হচ্ছে, এই নিয়ে অনেক চর্চা হচ্ছে, অনেক কিছু ঘটছে। আর গাজার যে ঘটনা হচ্ছে, কয়জন মানুষ সাপোর্ট দিচ্ছে বলেন পৃথিবীতে? যে আমরা যেই দেশগুলোকে সবচেয়ে সমৃদ্ধশালী ভাবি, কয়টা দেশ, কয়েকজন মানুষ, কিছু মুষ্টিমেয় মুসলমান ছাড়া কয়জন তাদের সাপোর্ট করছে? এটা কিন্তু দুঃখের বিষয়, তাই না? তাদের নিয়ে কিন্তু কিছু বলছে না, তাদের সম্পর্কে কিছু কিন্তু বলছে না। ঠিক আছে, তাদের সম্পর্কে কিছু মুষ্টিমেয়, ওই যে বললাম, আন্দোলন করছে, তাদের অধিকার আদায়ের দাবি জানাচ্ছে। ভেরি ফিউ পিপল, সবাই কিন্তু বলছে না, সবাই কিন্তু আওয়াজ তুলছে না। তাই এই ঘটনার সাথে ওই ঘটনার কোনো লিঙ্ক আপ করবেন না। কারণ কি, আগেই বলেছি, প্রত্যেকটা মৃত্যুই খুবই দুঃখজনক, কিন্তু যেই মৃত্যু আপনাকে কঠিন সাফার করে
সে মৃত্যুবরণ করে। আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি, যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে অনেক কষ্ট করে, কিংবা একটা মানুষ গুলিবিদ্ধ হলো, যুদ্ধাহত হলো, সেই মানুষটা যে স্ট্রাগল করে যে মানুষটার মৃত্যু হবে, তারপরে সেই মানুষটা কদিন ধরে না খেয়ে আছে, অত্যাচারিত হচ্ছে, তার মৃত্যু, এবং হঠাৎ করে ওভার দ্য নাইটে আপনার বাড়িতে আগুন জ্বালে, অবশ্যই বার্ন হয়ে মৃত্যু অনেক কষ্টের। এখানেও কিন্তু বার্ন হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে গাজাতে, ঠিক আছে? অনেক মানুষ বোমা বোমা ফুটছে, কত কিছু করছে, তারপরে সে কিছু মানুষের মৃত্যু হচ্ছে, কিছু মানুষ কাতরাচ্ছে, পুরোপুরি মৃত্যু হয়নি, তাদের অবস্থাটা বোঝেন। আশেপাশে যখন প্রিয়জনদের এই অবস্থা দেখেন, কিরকম ফিল হবে আমরা বুঝতেও পারি না, আমরা কল্পনাও করতে পারবো না, ঠিক আছে? তো ভেবে দেখবেন, সবাই ভালো থাকবেন। সবসময় বলি, আজকেও বলি, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আর মানবতার জয় হোক। আল্লাহ হাফেজ সবাইকে। আর আল্লাহ তাআলা সকল মুসলমানদের ভালো রাখুন, তার ব্লেসিং যেন আমাদের সবার উপর থাকে। আল্লাহ হাফেজ।